আল্লাহর পরে যারা আমি কারা পরিদর্শক হওয়ার পিছনে যারা আমাকে স্নেহ দিয়েছেন, সহায়তা করেছেন, আশীর্বাদের মুনাজাতে রেখেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। শুকরিয়া জানাই রাব্বুল আলামিনের কাছে যে আমি জনগণের জন্য কিছু করব। আর ওখানে জনগণ তো না, সেখানে হচ্ছে বন্দী কিছু নিরপরাধ মানুষ। যারা অপরাধী তারাও কিন্তু একটা সুযোগ সুবিধা পাওয়ার তারা হকদার। আমি যদি অপরাধীদেরকে বাদ দিয়ে বলি, তাহলে আমি বলবো আমার মতো আমি সেখানে কেঁদে আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানিয়েছিলাম যে, "আল্লাহ আমাকে যদি কখনো সুযোগ দাও, আমি এখানে বন্দী যত নিরপরাধ ভাই-বোন আছে, যত মেয়ে, অনেক আন্ডার এজ মেয়েরাও কিন্তু ওখানে আছে। তারা জানে না যে কী কারণে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং 60 আপ আমার দাদিদেরকে রাখা হয়েছে। ওই দাদিরা জানেন না, যারা হাঁটতে পারেন না। কিসের জন্য? হয়তো কেউ ২-৩ টা পোটলা ধরায় দিল ইয়াবার যে এখান থেকে ওখানে পাঠায় দিয়ে আসো, চেকপোস্টে ধরা খেয়ে মহিলাটা জেলে পৌঁছতেছে। খবর পর্যন্ত কেউ নেয় না। ভাত খেতে পারে না, ১ গ্লাস পানি খেতে পারে না, অসুস্থ, চিকিৎসা চলছে না। তাদেরকে ভালো ব্যবহার করছে না। তাদেরকে ঠিকমতো কম্বল দিচ্ছে না। একটা রুটি খাবে, রুটি পর্যন্ত পাচ্ছে না। তো সেজন্য বলছি তখন আমি এগুলা দেখতাম। আমরা না হয় রাজবন্দী। আমাদের জন্য অনেক ধরনের খাবার আসে আমাদের পরিবার থেকে, বন্ধু-বান্ধবের পক্ষ থেকে, নেতাদের পক্ষ থেকে খাবার আসে। আমাদেরকে দেখতে আসে সারাদিন কতজন। কিন্তু ওদের কোনো দেখা আসে না। ওদের কোনো খোঁজ খবর নেয় না। এমনও অনেক মেয়ে আছে, এমনও অনেক মানে কি বলে কিশোরী মেয়ে আছে যারা জেলখানাতেই সাবালিকা হয়েছে। তাদের কোনো খবর পর্যন্ত কেউ জানে না। এগুলো দেখে আমি খুবই মর্মাহত ছিলাম। আমার খুব কষ্ট লাগতো। আমাদের খাবারগুলো আমরা শেয়ার করে তাদেরকে দিতাম। আমি তো আর একা জেল খাটি নাই। আমার সাথে তো আমার সহযোদ্ধা আরও অনেকে ছিল। আমরা আমাদের ঘর থেকে যে খাবারগুলো আসতো তাদেরকে দিতাম এবং আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম, ১৬ আনা সত্ত্ব পৃথিবীতে কোনো মানুষ হয় না। তাহলে তো ফেরেশতা কিংবা শয়তান হয়ে দুনিয়াতে আসতাম। মানুষ হয়ে আসতাম না। ভুল শুদ্ধে মানুষ। তারপরও আমার বিবেকে, আমার হৃদয় স্পন্দনে যতটুকু ভালো আছে তার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব ওই নিরপরাধ মানুষগুলোকে আমি সেবা দিতে। তার পাশাপাশি আমি আরেকটা কাজ করার জন্য আমি মনস্থির করেছি, সেটা হচ্ছে শিশু। সেখানে অনেক শিশু মারা গর্ভাবস্থায় সেখানে গেছেন, বাচ্চা প্রসব করেছেন কিংবা মায়েরা অপরাধী সাব্যস্তও হয়নি এখনো। তাদেরকে নেওয়া হয়েছে, ছোট কোলে করে নিয়ে গেছে। তারা এখন অনেক বড় হয়ে গেছে। ৮-১০ বছর কিংবা ১২-১৪ বছর হয়ে গেছে। জানে না সে সন্তানগুলো কি অপরাধে তারা এই ১৪ শিখের ভিতরে হামাগুড়ি খাচ্ছে। কারণ ওই সন্তানগুলো কিন্তু মুক্ত আকাশের নিচে মানুষ হওয়ার অধিকার রাখে। তার মায়ের অপরাধ, তার বাবার অপরাধ, তার বোনের অপরাধের জন্য সে অপরাধী হবে না। ওই সন্তানদেরকে আমি সেবা দিতে চাই। তাদের শিক্ষা, তাদের অনেক বাচ্চাদের জন্য আমি খবর পেয়েছি, আমি শুনেছি, আমি দেখেছি যে দুধ আসে, মানে টনে, টনে দুধ আসে কিন্তু তাদেরকে দুধ দেয়া হয় না। কেমন দুধ দেয়া হয় জানেন? বিরাট একটা গামলায় করে দুধ নিয়ে আসা হয়, জাস্ট একটু সাদা রং। বোঝা যায় যে এটা দুধ। এই দুধটুকু খাওয়ার জন্য, এই দুধটুকু নেয়ার জন্য বাচ্চাদের যে লাইন, বাচ্চাদের যে হিড়াহিড়ি, বাচ্চাদের যে কামড়াকামড়ি, এটা দেখে আমি মানে তখন কাঁদতাম। আহারে! তাদের জীবনটা এতটা কনডেমড হয়ে গেছে। তাদের জীবনটা এত সীমিত একটা পরিসরে। তারা বড় হয়ে মুখ খুলে কথা বলতে পারবে না। তাদের মায়েরা হয়তো আজ বাদে কাল বাইরে যাবে। তাদের ভালো সম্বন্ধ আসবে না। তারা সমাজে মিশতে পারবে না। বন্ধু-বান্ধবরা খেলবে না তাদের সাথে। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, তার চেয়ে তো মৃত্যু অনেক ভালো। তা আমি চিন্তা করেছি যে আমি বিনা অপরাধে জেল খেটেছি। আমার সন্তানকে স্কুল থেকে বের করে দিয়েছে। তাহলে আমি একটা নামকরা ফ্যামিলির মেয়ে হয়ে আমার যদি সামাজিকভাবে এত কষ্ট হয়, এত দুঃখ হয়, তাহলে তাদের বাচ্চাদের কি হবে? অনেকে পিতৃ পরিচয় জানে না। অনেকে স্বামী চলে গেছে, বউ জেল খাটতেছে, স্বামী আরেকখানে বিয়ে করে সুখে আছে। অনেকে দেখা যাচ্ছে একটা ছেলে আমাদের সময় দেখলাম ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। ছেলেটা ১ সাবজেক্ট কি ২ সাবজেক্ট পরীক্ষা দিয়েছে। এর মধ্যে কি একটা সমস্যা হয়েছে তার মায়ের সাথে সরি সম্পত্তিগত বিষয়। যায় সমস্যা হয়েছে, যায় গন্ডগোল। মাকে নিয়ে এসছে, ছেলেকেও নিয়ে এসছে। ছেলে এত আর্জি জানালো, এত অ্যাপ্লিকেশন করলো, এত কাঁদলো, ছেলেটা পরীক্ষা দিতে পারল না। তা ওই একটা বছর তার নষ্ট হয়ে গেল। আপনি পারবেন আমাকে কোনোভাবে বুঝাতে যে ওই একটা বছর কেউ ফেরত দিতে পারবে ছেলেটাকে? তার সোনালী জীবনটা নষ্ট হয়ে গেল। একটা ছেলের স্কুল তাহলে এইগুলো আমাদের নিশ্চিত করতে হবে। আমি জেলে যাব। আমি আমাদের ১৪ তারিখের পরে যেকোনো এক সময় আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলেছে। আমাদের গেজেট পাস হয়েছে এবং আমরা নিয়োগপত্র পেয়েছি। দোয়া করবেন। দেশবাসীর কাছে আমি দোয়া চাই। বিশেষ করে আমার চট্টগ্রামে
যারা আমার ভাই বোন পাড়া প্রতিবেশী আমাকে যারা দেখেন চিনেন এবং যারা না চিনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আপনারা বিপদে পড়বেন জেলখানা সংক্রান্ত আপনারা যেভাবেই পারবেন শুধু আমার নাম্বারটা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি জানি না আমি কি করতে পারবো তবে আমার বুক ভরা আপনাদের প্রতি ভালোবাসা আছে আমার বিশ্বাস আছে আল্লাহর প্রতি আমি যেটুকু পারি আমি আমার সর্বোচ্চ আবেগ দিয়ে সর্বোচ্চ শ্রম দিয়ে সর্বোচ্চ ইমানদারি দিয়ে আমি আপনাদেরকে আমি সেবা দিতে চেষ্টা করব যদি আপনি নিরপরাধ হন যদি আপনি প্ররোচিত হয়ে কারো মাধ্যমে কেউ যদি আপনাকে মানে অকারণে আপনাকে জেল খাটায় আমি আঁখি কথা দিচ্ছি আমার জীবনপ্রণ চেষ্টা করব আমি আপনাকে মানে সঠিক আপনি বিচারটা সঠিক আপনাকে সেবাটা দেওয়ার চেষ্টা করব এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন